আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এসব মোস্টালেন্ট ম্যাথ লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো কমপ্লেক্স অ্যানালাইসিস চ্যাপ্টার 1 এর এটি হচ্ছে পার্ট 4। আপনারা যারা যারা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 দেখেননি অবশ্যই এই তিনটি পার্ট দেখবেন, ঠিক আছে? এবং দেন পার্ট আজকে যে 4 হবে সেটি দেখবেন। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে যে এখানে মডুলাস জেড প্লাস ওয়ান প্লাস আই ইকুয়াল মডুলাস জেড মাইনাস ওয়ান প্লাস আই, এখানে এলাকাটিকে জ্যামিতিক ভাবে বর্ণনা করো। এটি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2020 সালে এসেছিল, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো এই এলাকাটিকে জ্যামিতিক ভাবে কিভাবে বর্ণনা করে এটাই কিন্তু আজকে আমরা শিখব। আচ্ছা, তো এই তো এখানে বলতেছে কি জেড। তো জেড বলতে কি বোঝাচ্ছে? জেড বলতে জটিল জটিল সংখ্যা বোঝাচ্ছে। আমরা জানি যে জটিল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ যে জেড ইকুয়াল হচ্ছে কি এক্স প্লাস আই ওয়াই, এইটা বোঝাচ্ছে। কেননা জটিল সংখ্যা হচ্ছে কি একটা রিয়েল পার্ট থাকে, তো রিয়েল পার্ট হচ্ছে কি এক্স, এবং একটা কি থাকে ইমাজিনারি পার্ট থাকে। ইমাজিনারি পার্ট বলতে কোনটা? আই যুক্ত যে পদটি রয়েছে, এই যে আই যুক্ত যে পদটি রয়েছে এটি হচ্ছে কি পার্ট? ইমাজিনারি পার্ট। তো রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টের সমন্বয়ে আই মিন যোগ হয়ে কিন্তু গঠিত হয়েছে কি একটি জটিল সংখ্যা, যেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এতটুকু কিন্তু অবশ্যই বোঝা যায় যে এখানে যে জেড রয়েছে এই জেড এর স্থলে আমরা কি এক্স প্লাস আই ওয়াই কিন্তু দিতেই পারি। ওকে, আচ্ছা। তো আমাদের এভাবে লিখতে হবে যে সলিউশন সলিউশন যে আমরা জানি আমরা আমরা জানি কি যে জেড জেড সমান সমান কি লেখা যায়? আমরা জানি জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। আমরা জানি যে জটিল সংখ্যা অর্থাৎ জেড ইকুয়াল হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তো এখন কি এই যে রাশিটা দেওয়া আছে এর কিন্তু কি একটা জ্যামিতিক ভাবে বর্ণনা, এটা আমাদের নির্ণয় করতে হবে। দ্যাটস ওয়াই আমাদের লিখতে হবে কি যে প্রদত্ত রাশি বা দেওয়া আছে, ঠিক আছে? বা আমরা এভাবে লিখতে পারি যে এখানে 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 কি আছে যে মডুলাস জেড প্লাস ওয়ান প্লাস আই ইকুয়াল মডুলাস জেড মাইনাস ওয়ান প্লাস আই, এইটা। আচ্ছা, তো এখানে যেহেতু ইকুয়াল আছে দ্যাটস ওয়াই আমাদের এখানে কি দিতে হবে? অবশ্যই ইমপ্লাইজ দিয়ে নিতে হবে। ওকে, আচ্ছা। তো এখানে এই যে মডুলাসের জায়গায় ঠিক থাকবে। আচ্ছা, জেড জেড বলতে কি বোঝাচ্ছে? জটিল সংখ্যা। তো জটিল সংখ্যাটা হচ্ছে কি এক্স প্লাস আই ওয়াই। তো জেড এর স্থলে আমি এক্স প্লাস আই ওয়াই দিয়ে দিব। তো এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, এই যে জেড এর স্থলে এক্স প্লাস আই ওয়াই হলো, এবং বাকি যেরকম করে আছে ঠিক ওরকম করেই লিখতে হবে। তার মানে যা আছে বলতে প্লাস ওয়ান প্লাস আই, এইটা হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে কি ইকুয়াল মডুলাস দিয়ে দিচ্ছি। এখন জেড জেড মানে হচ্ছে কি? জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, তাহলে এখানে কি আছে? মাইনাস ওয়ান প্লাস আই, মাইনাস ওয়ান প্লাস আই, এইটা। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম যে আই যুক্ত যে পদগুলো রয়েছে এগুলো আমাদের একখানে করতে হবে, ঠিক আছে? তাহলে ইমপ্লাইজ, তাহলে মডুলাস দে, তাহলে এক্স প্লাস ওয়ান কি হচ্ছে? এক্স প্লাস ওয়ান, এবং আই যুক্ত পদগুলোকে যখন আমরা একখানে করব তখন কিরকম? এরকম হবে যে প্লাস আই প্লাস আই ওয়াই। আচ্ছা, এখানে ইকুয়াল, তাহলে মডুলাস এখানে যেটা হচ্ছে যে এক্স মাইনাস ওয়ান প্লাস আই প্লাস আই ওয়াই। আচ্ছা, তো এই লাইনে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি যে আই যুক্ত পদগুলো আমরা একখানে লিখলাম, ঠিক আছে? জাস্ট এতটুকুই। আচ্ছা, ইমপ্লাইজ তাহলে মডুলাস এক্স প্লাস ওয়ান প্লাস, আচ্ছা এখানে কি বোঝা যাচ্ছে যে এখানেও আই আছে এখানেও আই আছে। তো আইটা আমরা কি নিতে পারি? কমন নিতে পারি, ডেফিনেটলি কমন নিতে পারি।
আমরা এখন কি করব, কমন নিব, আই কে কি নিব, কমন নিব। এখন আই কে যখন কমন নিব, আই এর সাথে যখন আমরা 1 গুণ করব, তখন আই এর সাথে 1 গুণ করলে কি হয়, আই হয়। আচ্ছা, এই প্লাস প্লাস, এখন আই এর সাথে যখন আমরা ওয়াই গুণ করব, তখন কি আই ওয়াই হবে। আচ্ছা, ইকুয়াল এক্স মাইনাস ওয়ান প্লাস, তাহলে এখানেও এই পদে তো আই আছে, এই পদেতেও আই আছে, তাহলে আমরা ডেফিনেটলি কি করতে পারি, আইটা কমন নিতে পারি। তো আই যখন আমরা কমন নিব, আই এর সাথে 1 গুণ করলে কি হবে, আই হবে। প্লাস আই এর সাথে ওয়াই যখন আমরা গুণ করব, আই এর সাথে ওয়াই গুণ করলে কি হবে, আই ওয়াই হবে। আচ্ছা, তো আমরা কি জানি, এরকমটা জানি না যে জেড জেড ইকুয়াল হচ্ছে কি এক্স প্লাস আই ওয়াই, আই ওয়াই। আচ্ছা, তো এই যে জেড হচ্ছে কি একটা রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্টের সমন্বয়ে একটা জটিল সংখ্যা গঠিত হয়েছে। এখন এর যদি আমরা মডুলাস নির্ণয় করতে চাই, তাহলে কিরকম হবে, তাহলে এর যদি আমরা মডুলাস নির্ণয় করতে চাই, তাহলে কিরকম হচ্ছে, যে মডুলাস জেড ইকুয়াল, আচ্ছা মডুলাসের কারণে কি করতে হয় আমাদের, মডুলাসের কারণে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কি রুট ওভার দিতে হয়, এবং যে রিয়েল পার্টটা রয়েছে অর্থাৎ এক্স, রিয়েল পার্টটার উপর কি দিতে হবে, বর্গ, রিয়েল পার্টের উপর বর্গ, সূত্রের এই যে প্লাস, এবং ইমাজিনারি পার্টের অর্থাৎ আই যুক্ত যে সহগটা রয়েছে, এই যে আই যুক্ত যে সহগটা ওয়াই রয়েছে এর বর্গ হবে, অর্থাৎ এই যে ওয়াই এর বর্গ। তার মানে এই জেড এর কি মডুলাস হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানেও যেহেতু বলা আছে যে এই যে মডুলাস দেওয়া আছে, তো এই পুরাটাকে যদি আমরা এক্স বিবেচনা করি এবং আই, এই পুরাটাকে যদি আমরা ওয়াই বিবেচনা করি, তাহলে কি দাঁড়াচ্ছে, যে এক্স প্লাস আই ওয়াই হচ্ছে। তাহলে এর মডুলাস এই অনুযায়ী কিরকম হচ্ছে দেখেন তো, তাহলে এর মডুলাস হচ্ছে না এরকম, যে মডুলাসের কারণে কি হবে, রুট ওভার হবে, এবং কি এক্স অর্থাৎ এই যে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান কে আমরা কি ধরেছি, এক্স ধরেছি, তো এক্স প্লাস ওয়ান এর উপর কি হবে, বর্গ হবে, এক্স প্লাস ওয়ান এর উপর কি হবে, বর্গ, প্লাস, এবং আই যুক্ত যে সহগটা রয়েছে, তাহলে আই যুক্ত সহগ কোনটা আছে, ওয়ান প্লাস ওয়াই এর উপর বর্গ হবে, ওয়ান প্লাস ওয়াই এর উপর কি হবে, বর্গ হবে। তো এখানে এক্স এবং ওয়াই জাস্ট বোঝানোর ক্ষেত্রে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এই ভিতরের জটিল সংখ্যাটাকে কি করলাম, মডুলাসে পরিণত করলাম। ঠিক অনুরূপ ভাবে আমরা এটাকেও মডুলাসে পরিণত করব। আচ্ছা, তো মডুলাস এইটাকে এখন এক্স মাইনাস ওয়ানটাকে আমরা কি ধরবো, এক্স ধরবো, আই এবং এইটাকে আমরা কি ধরবো, ওয়াই ধরবো। তার মানে কি এক্স প্লাস আই ওয়াই এর মডুলাস হচ্ছে কি, তাহলে মডুলাসের কারণে কি দিতে হবে, রুট আবার দিতে হবে। এখন যেটা করতে হবে যে এক্স এর উপর স্কোয়ার, তো এক্স বলতে কি এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান এর উপর কি বর্গ করতে হবে, সূত্রের প্লাস, এবং আই যুক্ত যে সহগটি রয়েছে, দেখেন আই যুক্ত সহগটি কি ওয়ান প্লাস ওয়াই, তার মানে এর উপর বর্গ করতে হবে। আচ্ছা, তাহলে ওয়ান প্লাস ওয়াই এর উপর বর্গ। তো এই যে মডুলাস এক্স মাইনাস ওয়ান প্লাস আই ইন্টু ওয়ান প্লাস ওয়াই এর মডুলাস হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আমরা কিন্তু একটা বিষয় ভালো করে জানি, সেটা হচ্ছে যে সমান সমানের উভয় পাশে একই সংখ্যা বা একই রাশি থাকলে কি করা যায়, কেটে দেওয়া যায়। তো এজন্য আমরা কি করব, যে এই যে সমান সমানের ডান পাশে এবং বাম পাশে, এই যে এখানেও রুট আছে এখানেও রুট আছে, আমরা কেটে দিলাম, এই কেটে দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই কেটে দেওয়ার পর যেটা থাকে এইটা থাকে। এখন এটাকে আমি একটু নিচে লিখি, তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল, তাহলে এখানে কি থাকে, এটাই থাকে, যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা থাকে। তো আমি একটু আগে কি বললাম, যেটা বললাম সেটা হচ্ছে যে এরকম, যে সমান সমানের উভয় পাশে সেম চিহ্ন বা সেম রাশি বা সেম সংখ্যা থাকলে কি যায়, কেটে দেওয়া যায়। তো এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে আহ, সমান সমানের বাম পাশে ওয়ান প্লাস ওয়াই হোল স্কোয়ার রয়েছে, সমান সমানের ডান পাশেও কিন্তু ওয়ান প্লাস ওয়াই হোল স্কোয়ার রয়েছে। তো আমরা কিন্তু এটাও কেটে দিতে পারি। আচ্ছা,
তাহলে কেটে দেওয়ার পর এখন কি থাকে, সেটা হচ্ছে এরকম থাকে না যে ইমপ্লাইজ এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা, এটা তো চলে গেল। ইকুয়াল, ইকুয়াল এখানে কি থাকে, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা, তো এখানে দেখেন তো যে এক্স টাকে যদি আমরা এ বিবেচনা করি, প্লাস ওয়ানটাকে যখন বি বিবেচনা করব, তার মানে কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক কিনা? তো আমরা কি জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি জানি, যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার জানি, ঠিক কিনা? তাহলে আমাদের এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার অর্থাৎ এটার আমার কি নির্ণয় করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে এই সূত্রটির মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব, এর বর্গ নির্ণয় করব। তো বর্গ যখন আমরা নির্ণয় করব, তাহলে দেখেন এই যে এক্স টাকে কি ধরতে হবে, এ ধরতে হবে, এক্স টাকে এ ধরতে হবে, ওয়ানটাকে বি ধরতে হবে, তার মানে কি স্কোয়ার। তো স্কোয়ার বলতে এ স্কোয়ার, তো এ বলতে কত, এক্স। আচ্ছা, এক্স, এরপর স্কোয়ার, স্কোয়ার সূত্রে প্লাস টু এ, এ বলতে এক্স, বি, বি বলতে ওয়ান প্লাস বি স্কোয়ার, বি বলতে ওয়ান, এর উপর কি হবে, স্কোয়ার হবে, এই যে ইকুয়াল, ইকুয়াল। তো এখানেও কি আছে, এক্স টাকে এ ধরতে হবে, ওয়ানটাকে বি ধরতে হবে, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা আছে কি, যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে কি হচ্ছে এরকম, যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এরকম হচ্ছে, ঠিক কিনা? আচ্ছা, তো এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এরকম, যে এক্স এর উপর স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার, যেহেতু এখানে ইকুয়াল আছে দ্যাটস ওয়াই আমাদের এখানে ইমপ্লাইজ দিতে হবে। ওকে, আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস, এখন এই যে টু এর সাথে ওয়ান গুণ করলে টু হয়, এই টু এর সাথে আবার এক্স গুণ করলে কি হবে, টু এক্স এই হবে, ঠিক কিনা? অথবা টু এক্স এর সাথে ওয়ান যখন গুণ করবো আমরা টু এক্স এই পাবো। আচ্ছা, এই যে টু এক্স প্লাস, তো ওয়ান এর উপর স্কোয়ার, তো ওয়ান এর উপর স্কোয়ার মানে কি, ওয়ানই হবে, ওয়ান এর উপর স্কোয়ার মানে ওয়ান গুণন ওয়ান, অর্থাৎ এককে এক, যেটাকে আমরা ওয়ান বলতে পারি, ইকুয়াল। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। তো একটু আগে আমি কি বললাম, একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে কি এরকম, যে সমান সমান উভয় পাশে একই রাশি বা একই সংখ্যা থাকলে কেটে দিতে পারি। তো সমান সমানের ডান পাশে এক্স স্কোয়ার রয়েছে, সমান সমানের বাম পাশে এক্স স্কোয়ার রয়েছে, আমরা কেটে দিতে পারি। এবং কি রয়েছে, সমান সমানের বাম পাশে প্লাস ওয়ান রয়েছে, সমান সমানের ডান পাশেও প্লাস ওয়ান রয়েছে, তাহলে কি থাকে, এখানে থাকে কি, যে টু এক্স ইকুয়াল, এখানে থাকে মাইনাস টু এক্স। আচ্ছা, এখন আমরা যদি এক্স এর মানটা যদি বের করতে চাই তাহলে কি হবে দেখেন তো, তাহলে যেটা হচ্ছে এরকম হচ্ছে না, যে টু এক্স, তাহলে মাইনাস টু এক্স, তা মাইনাস টু এক্স টা সমান সমানের বাম পাশে আসলে কি হবে, প্লাস টু এক্স হবে। এখানে যদি প্লাস টু এক্স থাকতো তাহলে সমান সমানের বাম পাশে আসার কারণে কি হয়ে যেত, মাইনাস টু এক্স হইতো। তো মাইনাস যেহেতু আছে, সমান সমানের বাম পাশে আসলে কি হবে, প্লাস হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা কি দিয়ে দেবো, প্লাস টু এক্স দিয়ে দেবো, ইকুয়াল জিরো। আচ্ছা, তাহলে টু এক্স এবং টু এক্স কত এক্স হয়, ফোর এক্স হয়, এই যে ফোর এক্স ইকুয়াল জিরো। তো এখানে যদি আমরা এখন এক্স এর মানটা বের করতে চাই তাহলে কি হবে দেখেন তো, এই যে এক্স, এক্স এর মান বের করবো, এখন এক্স এর সাথে ফোর কি আকারে আছে, গুণ আকারে আছে, সমান সমান ওই দিক গেলে ফোরটা কি হয়ে যাবে, ডেফিনেটলি ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে জিরো বাই ফোর, অতএব এক্স ইকুয়াল কি পাইলাম, জিরো পাইলাম, ঠিক কিনা? আচ্ছা, তো এখানে বলছে যে এই যে জটিল সংখ্যা, এখানে এলাকাটিকে কি জ্যামিতিক ভাবে বর্ণনা করতে বলছে। তো জ্যামিতিক ভাবে বর্ণনা করতে গেলে আমাদের কি করতে হবে, যে একটা এক্স অক্ষ নিতে হবে এবং একটা ওয়াই অক্ষ নিতে হবে। তো এই অক্ষর দিকটা বোঝানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাকে এখানে মিশাই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা,
এটা হচ্ছে কি জিরো বিন্দু বা মূল বিন্দু। তো এটাকে আমি দিলাম যে এক্স ও এক্স প্রাইম, আর এটা দিলাম যে ওয়াই ও ওয়াই প্রাইম। আচ্ছা, তো এখানে এক্স বলতে কি বোঝাচ্ছে? আমরা জানি কি যে জটিল সংখ্যার ক্ষেত্রে এক্সটা হচ্ছে কি পার্ট, রিয়েল পার্ট, এবং ওয়াইটা হচ্ছে কি পার্ট, ইমাজিনারি পার্ট, অর্থাৎ আই যুক্ত যে সহগটি। তো এখানে আমরা কি পেয়েছি, এক্স সমান সমান কি পেয়েছি, জিরো পেয়েছি। দেখেন, মনে রাখতে হবে হ্যাঁ, যে এই যে জটিল সংখ্যা এই এলাকাটিকে জ্যামিতিক ভাবে বর্ণনা করার জন্য যে মানটা আমরা পাবো, অর্থাৎ এক্স এর মান কি পেয়েছি, জিরো পেয়েছি। এই যে এক্স, এক্স অর্থাৎ এক্সটা হচ্ছে কি জিরো না? তো এক্স বলতে কি, রিয়েল পার্টটা হচ্ছে জিরো। তো রিয়েল পার্ট যখন জিরো হবে, তখন যেটার সমীকরণ বা যেটার সেট নির্দেশ করবে সেটা হচ্ছে কি ইমাজিনারিটার সেট নির্দেশ করবে। ঠিক আছে? অথবা এখানে যদি ওয়াই সমান সমান জিরো হইতো, তো ওয়াই বলতে কি কাল্পনিক অংশটা যদি জিরো হইতো, তখন আমাদের নির্দেশ করতো কি এই যে বাস্তব যে রেখাটা বা বাস্তব সমীকরণের যে মান, সেটি কিন্তু নির্দেশ করতো। তো এখানে যেহেতু বলা আছে যে এক্স ইকুয়াল জিরো, তো এক্স বলতে বাস্তব মান বা বাস্তব রেখা যেহেতু জিরো, তার মানে কি আমাদের কাল্পনিক অংশটা নির্দেশ করতেছে। তো জাস্ট এখানে কথায় অল্প একটু কথা লিখতে হবে, সেটা তাহলে আমাদের এভাবে লিখতে হবে যে যেহেতু 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 এক্স ইকুয়াল জিরো, তাই কাল্পনিক কাল্পনিক অক্ষ, তাই কি কাল্পনিক অক্ষ, তো কাল্পনিক অক্ষ কোনটা, ওয়াইটা কাল্পনিক অক্ষ। তো এখানে আমি কি দিয়ে দেবো, ওয়াইটা দিয়ে দেবো। ঠিক আছে? তাই কাল্পনিক অক্ষ এর সমীকরণ নির্দেশ করে। ঠিক আছে? যে কাল্পনিক অক্ষ ওয়াই এর সমীকরণ সমীকরণ নির্দেশ করে। আচ্ছা, তাহলে যেহেতু ওয়াই অক্ষের সমীকরণ নির্দেশ করতেছে, দেখুন যেহেতু ওয়াই অক্ষ এর সমীকরণটা নির্দেশ করতেছে, সেহেতু ওয়াই অক্ষটাকে একটু মোটা ভাবে এইরকম করে দিতে হবে। ওকে, এইভাবে একটু দিতে হবে, হ্যাঁ, এইভাবে। আচ্ছা, তো এটাই হচ্ছে সাধারণত কোনো জটিল সংখ্যার যে এলাকাটিকে জ্যামিতিক ভাবে আর কি যেভাবে বর্ণনা করা হয়, সেটা হচ্ছে এরকম। তো এই প্রশ্নটা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2020 সালে এসেছিল। অবশ্যই অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, তো এখানে 2 নাম্বার, ঠিক আছে, এই লেকচারের এটি হচ্ছে 2 নাম্বার অঙ্ক। ঠিক আছে? তো মডুলাস জেড মাইনাস আই ইকুয়াল মডুলাস জেড প্লাস আই এলাকাটিকে জ্যামিতিক ভাবে বর্ণনা করো। তো এরকম অঙ্ক কিন্তু 1 নাম্বার প্রশ্নে কিন্তু দেওয়াই ছিল একটা, আমরা কিন্তু করেছিলাম। তো এটা হচ্ছে কয় নাম্বার, 2 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নটিকেও কিন্তু মানে জ্যামিতিক ভাবে বর্ণনা করতে হবে এলাকাটিকে। এটি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2019 সালে এসেছিল। ঠিক আছে? তো আহ, আগের অঙ্কটিতে কি বলেছিলাম, যে এখানে যে জেড আছে, জেড জেড মানে কি জটিল সংখ্যা, অর্থাৎ জেড এর স্থলে কি বসাইতে হবে, এক্স প্লাস আই ওয়াই। তো ঠিক অনুরূপ ভাবে একই রকম করে এখানেও যে জেড রয়েছে, জেড এর জায়গায় আমাদের কি বসাতে হবে, এক্স প্লাস আই ওয়াই এ বসাতে হবে। ঠিক আছে? তাহলে এখন আমরা যেটা কি করব, সলিউশন করব। আচ্ছা, তো এসো এল এন সলিউশন। তাহলে আমাদের কি লিখতে হবে, যে জেড জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, তাহলে আমরা এখন লিখবো যে এখানে, এখানে তো এখানে কি, এখানে হচ্ছে যে এই যে রাশিটা যে রয়েছে, এটিকে আমাদের কি করতে হবে, এটিকে তুলতে হবে। যে মডুলাস জেড মাইনাস আই ইকুয়াল মডুলাস জেড প্লাস আই, এটি। আচ্ছা, তাহলে ইমপ্লাইজ, যেহেতু ইকুয়াল আছে দ্যাটস ওয়াই আমাদের বাম পাশে কি দিতে হবে, ইমপ্লাইজ দিতে হবে। আচ্ছা, তো এই যে মডুলাস ঠিক থাকবে। তো এখানে জেড রয়েছে, তো জেড মানে কি, জেড মানে তো জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তার মানে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। তো জেড এর স্থলে আমি এক্স প্লাস আই ওয়াই বসাই দিলাম। আচ্ছা, এখানে কি আছে, মাইনাস আই রয়েছে, তো আমরা কি দেব, মাইনাস আই দেব, ইকুয়াল
মডুলাস, তাহলে জেড, জেড বলতে কি বোঝাচ্ছে? জেড বলতে বোঝায় যে এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, প্লাস আই, এই যে এখানে রয়েছে প্লাস আই। তো এখানে আমাদের যেটা করতে হবে কি, এই যে ভেতরের যে প্লাস মাইনাস আকারে যে মানগুলো রয়েছে, সেখানে আমাদের একটা রিয়েল পার্ট বের করতে হবে এবং একটা ইমাজিনারি পার্ট বের করতে হবে। ঠিক আছে? তো আহ এভাবে এরকম করা যায় না যে ইমপ্লাইজ এই যে মডুলাস এক্স প্লাস, আচ্ছা এই পদে তো আই রয়েছে, এই পদে তো আই রয়েছে, আমরা কি করতে পারি? আমরা ডেফিনেটলি আইটা কমন নিতে পারি। তো আমরা কি করব, আইটা কমন নিব। এই যে আইটা কমন নিয়ে নিলাম, তাহলে আই কে যখন আমরা কমন নিব, তো আই এর সাথে যখন আমরা ওয়াই গুণ করব, তখন কি হবে? আই ওয়াই হবে, এই মাইনাস মাইনাস। এখন আই এর সাথে কত গুণ করলে আই হবে? আই এর সাথে আমরা যখন ওয়ান গুণ করব, তখন কি হবে? আই হবে। আচ্ছা, এই যে মডুলাস, তাহলে ইকুয়াল, এই যে এক্স ঠিক থাকবে। তো এই পদেও আই রয়েছে, এই পদেও আই রয়েছে, আমাদের কি করতে হবে? আইটাকে কমন নিতে হবে। আচ্ছা, এক্স প্লাস, এই যে প্লাস, তাহলে কি করতে হবে? আই কমন নিতে হবে। তাহলে আই যখন আমরা কমন নিব, আই এর সাথে কি করতে হবে? ওয়াই গুণ করতে হবে। আই এর সাথে ওয়াই গুণ করতে হবে, আই এর সাথে ওয়াই গুণ করলে আই ওয়াই প্লাস, প্লাস আই এর সাথে ওয়ান গুণ করলে কি হবে? আই হবে। আচ্ছা, তো এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে এটা একটা রিয়েল পার্ট আর আই যুক্ত যে একটা উম সহগ রয়েছে, তো এটাকে হচ্ছে কি ইমাজিনারি পার্ট। তো রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট যোগ আকার আছে, দ্যাটস ওয়াই এটা একটা জটিল সংখ্যা। ঠিক কিনা? তো জটিল সংখ্যার দুই পাশে দুইটা দাঁড়ি মানে কি মডুলাস নির্ণয় করতে বলছে। তো জটিল সংখ্যার মডুলাসে আমরা কি জানি? এটা জানি না। জটিল সংখ্যার মডুলাস মানে হচ্ছে কি, জেড এক্স প্লাস আই ওয়াই, এটি যদি একটা জটিল সংখ্যা হয়, তাহলে এর মডুলাস কিরকম হবে? যে মডুলাস জেড, তাহলে কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। আচ্ছা, তো এখানে ঠিক ওটাই করতে হবে, যেটা করতে হবে। তার মানে এইটা এক্স এবং এইটাকে কি ধরতে হবে? ওয়াই ধরতে হবে। তার মানে এই যে মডুলাসের কারণে কি দিতে হবে? রুট ওভার দিতে হবে এবং এক্স এর উপর স্কোয়ার, এই যে এক্স এর উপর স্কোয়ার সূত্রে প্লাস আই যুক্ত যে সহগটা রয়েছে, তা আই যুক্ত সহগ কোনটা? আই যুক্ত সহগ ওয়াই মাইনাস ওয়ান না? তো আই যুক্ত সহগটা ওয়াই মাইনাস ওয়ান, এই যে ওয়াই মাইনাস ওয়ান এর উপর কি করতে হবে? বর্গ করে দিতে হবে। আচ্ছা, এই যে ইকুয়াল, এখন এই যে মডুলাস, মডুলাস থাকার কারণে কি করতে হবে? রুট দিতে হবে। এই যে রুট ওভার দিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস আই যুক্ত যে সহগটি রয়েছে ওয়াই প্লাস ওয়ান, এর উপর কি করতে হবে? বর্গ করতে হবে। ওয়াই প্লাস ওয়ান এর উপর কি হবে? বর্গ হবে। তো কিছুক্ষণ আগে যেটা আর কি বললাম যে সমান সমানে উভয় পাশে রুট থাকলে কাটা যায়, শুধু রুট না, মানে সমান সমানে উভয় পাশে একই সংখ্যা হতে পারে, একই রাশি হতে পারে বা একই চিহ্ন হতে পারে, থাকলে কিন্তু কেটে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো সমান সমানের ডান পাশেও রুট আছে, সমান সমানের বাম পাশেও রুট আছে, তো রুট গুলো আমরা কেটে দিতে পারি। তো রুট কেটে দেওয়ার পর যেটা থাকে সেটা হচ্ছে কি এরকম থাকে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা থাকে। তো এখানেও কিন্তু একটা বিষয় সুস্পষ্ট, সেটা হচ্ছে সমান সমানের ডান পাশে এক্স স্কোয়ার, সমান সমানের বাম পাশেও কি রয়েছে? এক্স স্কোয়ার আছে। দ্যাটস ওয়াই আমাদের এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটা কেটে দেওয়াই যেতে পারে, তো আমরা কেটেই দিব। আচ্ছা, কেটে দিলাম। এখন থাকে কি ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা কিন্তু কেটে দেওয়া যাবে না। কেন কেটে দেওয়া যাবে না? এই দুইটা মানে এটা এবং এটা কিন্তু এক নয়, অর্থাৎ আলাদা। এখানে কি, এখানে মাইনাস রয়েছে, এখানে প্লাস রয়েছে, দ্যাটস ওয়াই এটা কেটে দেওয়া যাবে না। তাহলে কি থাকে? এক্স স্কোয়ার যখন আমরা কেটে দিব, তখন যেটা থাকবে সেটা হচ্ছে কি, যে ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল ওয়াই প্লাস ওয়ান কি হবে? হোল স্কোয়ার হবে। আচ্ছা, তো ওয়াইটাকে যদি আমরা এ বিবেচনা করি এবং ওয়ানটাকে যখন আমরা বি বিবেচনা করব, তার মানে কি দাঁড়াচ্ছে? যে এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক কিনা? তো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি জানি? যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে কি দিয়ে দিলাম? ইমপ্লাইজ দিয়ে দিলাম। তো স্কোয়ার স্কোয়ার এ স্কোয়ার, তো এ বলতে কি ওয়াই এর উপর স্কোয়ার, স্কোয়ার
সূত্রে -2 a b প্লাস কি হচ্ছে b স্কোয়ার হচ্ছে। আচ্ছা ইকুয়াল এই যে ইকুয়াল, তো এখানে কি ওয়াইটাকে এ ধরবো ওয়ানটাকে বি ধরবো, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক কিনা? তো এ প্লাস বি হোল স্কোয়ার কি আছে, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এ বলতে ওয়াই স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে। তার মানে এখানে যেটা হচ্ছে যে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1। তাহলে এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার সমান সমান উভয় পাশে আছে, কেটে দিলাম। তো এখানেও +1 এখানেও +1 কেটে দেওয়া যায়। তাহলে এখানে কি থাকে, যেটা থাকে সেটা থেকে -2y ইকুয়াল এদিকে কি থাকে যে +2y। তো y এর মান যদি আমরা বের করতে চাই তাহলে কি হয় দেখেন তো, যে মাইনাস এই যে ইমপ্লাইজ ইমপ্লাইজ তাহলে কি হয় যে -2y, এখন +2y সমান সমানের বাম দিকে আসলে কি হবে -2y হয়ে যাবে, এই যে -2y। আচ্ছা তো -2y এর মানে কি -4y হবে, -4y। আচ্ছা তাহলে এদিকে কি থাকে, জিরো থাকে না? অবশ্যই জিরো থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি ফোরটাকে এদিকে ভাগ করে দিই তাহলে কিন্তু -y বের হয়। তো আমরা একটা কাজ করব যে সমান সমান উভয় পাশে -1 দ্বারা কি করব, গুণ করে দিব। কি করব যে -1 -4y। আচ্ছা এই যে -4y ইকুয়াল 0 আছে না, এই মাইনাসটাকে কেটে দেওয়ার জন্য, কারণ মাইনাসের সাথে তো মাইনাস গুণ করলে প্লাস হবে, দ্যাটস ওয়াই মাইনাসটাকে কেটে দেওয়ার জন্য সমান সমান উভয় পাশে -1 কি করলাম, গুণ করে দিলাম। তাহলে মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি হবে, প্লাস হয়ে যাবে। তো মাইনাসে মাইনাসে প্লাস কি হচ্ছে 4y ইকুয়াল, এখন আমরা কি জানি যে জিরোর সাথে দুনিয়ার যে কোনো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে কি হবে, জিরোই কিন্তু হবে, সেটা বড় সংখ্যা হোক আর ছোট সংখ্যা হোক, ডাজন্ট ম্যাটার। একটাই কথা, সেটা হচ্ছে জিরোর সাথে দুনিয়ার যে কোনো সংখ্যা গুণ করলে কি হবে, জিরোই হবে। তো জিরোর সাথে -1 গুণ করলে অবশ্যই আমরা জিরোই পাবো। তো এই যে জিরো বসাই দিলাম। এখন ওয়াই এর সাথে ফোরটা কি আকারে আছে, গুণ আকারে আছে, যেহেতু ওয়াই এর মান বের করতে হবে। তো ওয়াই ইকুয়াল কি হবে, ফোরটা যখন গুণ আকারে থাকবে ফোরটা কি সমান সমান ওদিক কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তার মানে যে ওয়াই ইকুয়াল কি হচ্ছে 0/4, এর মানে দাঁড়াচ্ছে যে ওয়াই ইকুয়াল কি পাচ্ছি, 0 পাচ্ছি। আচ্ছা তো এগুলাতে কি হবে, ইমপ্লাইজ হবে। ওকে, ইমপ্লাইজ দিয়ে দিচ্ছি। তো এদিকে এখন মিশাতে হবে। আচ্ছা তাহলে আমাদের কি বলছে যে ওয়াই এর একটা কিন্তু আমরা কি পেলাম, জিরো পাইলাম, ওয়াইটা কি পেলাম, জিরো পাইলাম। আহ যে জটিল সংখ্যার যে এলাকাটিকে কি জ্যামিতিক ভাবে বর্ণনা করো। তো জ্যামিতিক ভাবে বর্ণনা করতে গেলে আমাদের একটা এক্স অক্ষ লিখবে একটা ওয়াই অক্ষ লিখবে, তো নিতে হবে। তো আমি দিলাম যে এইটাকে, আচ্ছা এটা হচ্ছে কি মূল বিন্দু হচ্ছে 0, এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, আর এটা হচ্ছে কি ওয়াই ও কি হচ্ছে ওয়াই প্রাইম দিয়ে গেলাম, ঠিক আছে। তো এই যে এক্স, এক্সটা হচ্ছে কি রিয়েল পাওয়ার অর্থাৎ বাস্তব মান, এবং ওয়াই, তো ওয়াইটা বলতে কি কাল্পনিক অংশ, ঠিক কিনা? অবশ্যই কিন্তু কাল্পনিক অংশ। তো এখানে কি বের হয়েছে যে ওয়াই সমান সমান 0। তো ওয়াই বলতে কি এই যে কাল্পনিক রেখাটা, কাল্পনিক রেখাটা যদি 0 হয় তার মানে কোনটাকে মিন করবে, এই যে বাস্তব যে রেখাটি রয়েছে এর সমীকরণকে সূচিত করে বা নির্দেশ করে। তাহলে আমাদের জাস্ট এই কথাটাই লিখতে হবে। তো যেহেতু ওয়াই এর মান 0 হয়েছে অর্থাৎ কাল্পনিক রেখাটা 0 হয়েছে, তার মানে কি এক্স টাকে সূচিত করতেছে। তো এক্স কে সূচিত করতেছে এই কথাটা বোঝানোর জন্য আমাদের কি করতে হবে, এক্সটা একটু ডিপলি লিখতে হবে, মানে মোটা করে লিখতে হবে, ঠিক আছে। এই যে এরকম করে দিতে হবে, যার মানে কি এটা বোঝাচ্ছে যে বাস্তব রেখাটাকে মিন করতেছে, ঠিক আছে। তাহলে আমাদের একটু কোথায় একটু লিখতে হবে, সেটা হচ্ছে এখানে যেহেতু ওয়াই সমান সমান 0, যে এখানে
যেহেতু এখানে যেহেতু y সমান সমান 0, এখানে যেহেতু y সমান সমান 0, তাই বাস্তব অক্ষ, এই যে এক্সটা কি বাস্তব অক্ষ না, তাই বাস্তব বাস্তব অক্ষ, তো বাস্তব অক্ষটা কি এক্স, বাস্তব অক্ষ এর সমীকরণ নির্দেশ করে, এর এর সমীকরণ নির্দেশ করে। তো এভাবেই কিন্তু একটা এলাকার জ্যামিতিক ভাবে আর কি বর্ণনা করা লাগে। তো এটাই হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2019 সালে যে প্রশ্নটি এসেছিল যে মডুলাস জেড মাইনাস আই ইকুয়াল মডুলাস জেড প্লাস আই, এলাকাটিকে জ্যামিতিক ভাবে বর্ণনা করো, এটির সমাধান। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, গুড বাই।